সংখ্যালঘু, আমরা অনেক হুমকির মধ্যে আছি এখন। আমাদের গত মঙ্গলবার থেকে ভয় দিচ্ছে, মানে অসহায়, মানে বলতেছে যে সারা পরিয়াকে মারে ইয়া করে দিব, সোজা করে দিব। এই ধরনের গত মঙ্গলবার থেকে এই যে যারা ঘটনা ঘটাইলো, মাতিল, আব্দুল মাতিল, ওর দুইটা জামাই, মাতিলের ছেলে, ওর ছেলেটার নাম কি জানি, দুলাল, ওর দুইটা জামাই, মাতিলের ভাই, ভাগিনা, সবাই আসছিল মোটামুটি, মানে 15 জনের মতো আসছিল। লুটপাট করে নিয়ে চলেছে, গরু দুইটা নিয়ে চলে গেছে, 5 লাখ টাকা নিয়ে গেছে, অস্ত্রগুলো রেখে গেছে, অস্ত্রগুলো এখন পুলিশ বাজেয়াপ্ত করলো। আমরা এটা সুস্থ সমাধান চাই, একটা আইনগত। না, আমরা অনেক আতঙ্কে আছি। আমার বাবার নাম যমুনীচন্দ্র রায় ডাক নাম, আর আসল নাম হচ্ছে জগৎ চন্দ্র সেন। আমার বাড়ি বকুয়া মৌজা, ধনগাঁও গ্রাম। তো এখানে ছোট্ট একটা বিষয়ে কেন্দ্র করে, ছাগলকে কেন্দ্র করে এটা একটা বিচার ছিল। তো বিচার আমরা 4-5 দিন সময় চেয়েছিলাম ইসমাইল চেয়ারম্যানের কাছে। তো আমরা যেতে পারিনি, সময় নিয়েছি। ইসমাইল চেয়ারম্যান সময় দেয়নি, উনি বলছে যে শুক্রবারের মধ্যে বিচার করতে হবে, না হলে শুক্রবারের পরে কি হবে, তামাশা হবে, সেটা দেখতে পাবা। এই ধরনের কথাবার্তা শুনছি, বলেছে উনি। আমার মা নিজে বিচারে ওদিন ছিল, আমরা কাউকে পাঠাই। ওই দিনে আমরা ওই দিনে আতঙ্কে ছিলাম, বিচারে গেলে আমাদের মারবে, এই জন্য আমরা আমার ছোট ভাই মেজো ভাইটা যাইনি। আমি পাঠাইনি মেজো ভাইকে, কারণ ওরা মারবে, ওরা দলবদ্ধ হয়েছিল, ওই দিনে মারতে চাইছিল। শেষ পর্যন্ত মাকে পাঠিয়েছিলাম আমি, মা সবাই শুনছে, মা কি বলছে। মা বলছে যে আমাদেরকে বলে মারতো আমার ছেলেটাকে, আর আমার সময় চাইছি। উনি চেয়ারম্যান সাহেব বলছে যে শুক্রবারের মধ্যেই শেষ করতে হবে এটা, না হলে এটা কি তামাশা দেখার উনি দেখাবে। তো আমি বললাম যে বর্ষার চেয়ারম্যান নলেজে দিয়েছি, আমরা যেহেতু আমরা 3 নং ইউনিয়নের বাসিন্দা, আর ইসমাইল চেয়ারম্যান 2 নং ইউনিয়নের বাসিন্দা, পরে সময় দিতে পারবো। এর মধ্যেই ইসমাইল চেয়ারম্যান যে বলছিল শুক্রবারের মধ্যে বিচার করতে হবে, উনি নাকি তামাশা দেখাবে। আজকে শনিবার, আজকে উনি তামাশা দেখাই দিল। আজকে ওরা দলবদ্ধভাবে 10-15 জন লোক আসছিল, আসে বাড়ির চারদিকে ঘেরাও করছে। ঘেরাও করে এই অস্ত্র নিয়ে আসছিল, দা নিয়ে আসছিল, লাঠি নিয়ে আসছিল, পুলিশ বাজেয়াপ্ত করলো ওগুলা। অস্ত্র নিয়ে এসে আমার ভাষণটাকে মারতে চাইছিল, ভাষণটা বাথরুমে লুকাই গেছে। এই যে তখন বাড়ির 4টা রুমে আমার তছনছ করে ফেলছে। ব্যাংকে আমার 5 লক্ষ টাকা ছিল, জমি বিক্রি করা, 5 লক্ষ টাকাও নিয়ে চলে গেছে। 2টা গরু নিয়ে চলে গেছে, কাপড় একটা আর বাছুর। যাওয়ার সময় খড়ি ঘোড়াটা আগুন ধরে চলে গেছে। টেনে খড়ি ঘোড়া ছিল, আমার খড়ি অনেক খড়ি ছিল, সব আগুন ধরে চলে গেছে। ফায়ার সার্ভিস ফোন দিয়ে আমি, ফায়ার সার্ভিস আসছে, তারপরে আগুনটা নেভাইল। পুলিশ প্রশাসন আসছিল, ইউনো স্যার আসছিলেন, ওনারা দেখে গেলেন। এটা আমি এখন দেশবাসীর কাছে বা প্রশাসনের কাছে সুষ্ঠু সমাধান চাই, আইনগত ব্যবস্থা।